সীমান্ত পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। একের পর এক নতুন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন না মেনেই শূন্যরেখায় বেড়া দিচ্ছিল বিএসএফ, তবে সেই অপচেষ্টা থামিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছড়িয়ে পড়া উত্তেজনার রেশ এখনও কাটেনি। সুনামগঞ্জ সীমান্তে এক যুবক বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় ওই এলাকাও থমথমে। এরই মধ্যে শুক্রবার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের শূন্যরেখার মধ্যে বিজিবিকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। তবে পানবাড়ি ও দহগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে ভারতীয় নির্মাণ শ্রমিকদের দিয়ে লোহার তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। শূন্যরেখার ১৫০ গজের শেষ অংশে এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে ৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করেছে, আর গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে। বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনও উপনীত হতে পারিনি। গতকাল বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছিল, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে, এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই, বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই। তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা ২০১০ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে, যেটা দেশের অন্য কোথাও নাই। এটা শুধুমাত্র আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার জন্যই। মিটিংয়ে সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোনো স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের শূন্যরেখা বরাবর আসবে না বা কাজ করবে না। সীমান্তে ভারতের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে স্থানীয়রা বলছেন, সরকারিভাবে আলোচনায় বসে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হোক দ্রুতই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।